আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পরিচিত শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মুসলিম সমাজে ফিতনা, ফাসাদ ও বিশৃঙ্খলা যা ছড়িয়ে পড়েছে, এখন আমাদের করণীয় কি। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের অগ্রজ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা। চলুন আমরা শেখের সাথে শুরুতেই সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনি অনেক ব্যস্ততম সময় কাটাচ্ছেন, এর মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য নেক্সাস পরিবার এবং আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আয়োজনটি উপভোগ করছেন। তো আমরা ইতিমধ্যেই জানিয়েছি কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মুসলিম সমাজে ফিতনা, ফাসাদ ও বিশৃঙ্খলা আমাদের করণীয়। এই বিষয়টিতে আলোচনায় চলে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনি ওই চমৎকার আয়োজনের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন এবং অজানা বিষয়গুলো জেনে নেবেন একই সাথে। সরাসরি সম্প্রচারিত এই প্রোগ্রাম আমাদের স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যেমন দেখা যাচ্ছে, একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে, সেখানেও মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, যদি বলতেন মুসলিম সমাজে ফিতনা, ফাসাদ এবং বিশৃঙ্খলা। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা মুসলিম সমাজে এই বিষয়গুলো উপলব্ধি করতে হলে এবং এই বিষয়ে করণীয় বর্জনীয় আলোচনা করতে হলে আসলে ফাসাদ জিনিসটা কি বা ফিতনা জিনিসটা কি, এই বিষয়টা আমাদের আগে একটু আলোচনা করা দরকার, বুঝে নেওয়া দরকার। ফাসাদ হলো স্বাভাবিকতার বিপরীত বা ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা সৃষ্টির মধ্যে একটা নিজাম বেঁধে দিয়েছেন। সব কিছু স্বাভাবিক গতিতে চলার জন্য তিনি একটা সিস্টেম ডেভেলপ করে দিয়েছেন। এই সিস্টেমের ব্যতিক্রম যখনই কিছু হয়ে যাবে তখনই সেটাকে বলা হবে ফাসাদ। আর সেই ফাসাদটা যখন মানুষের মধ্যে ওই ফাসাদগুলো যখন ডেভেলপ করে, তো আরেক অর্থে সেটাকে ফিতনাও বলা হয়। এই জন্য আমরা মানে দ্বিরাবৃত শব্দ হিসেবে বলি ফিতনা, ফাসাদ, প্রায় কাছাকাছি অর্থ। অর্থাৎ স্বাভাবিকতার ব্যতিক্রম কোনো কিছু হওয়া। যেমন সৃষ্টির নিজাম হলো বর্ষাকালে বৃষ্টি হবে, শীতকালে শীত হবে, স্বাভাবিক রোদ থাকবে, বাতাস আসবে, অক্সিজেন থাকবে ইত্যাদি। কিন্তু এর ব্যতিক্রম কি? হঠাৎ করে দেখা গেছে খরা, প্রচণ্ড খরা শুরু হয়ে গেছে, এটা একটা ব্যতিক্রম। হঠাৎ করে প্রচণ্ড জলোচ্ছ্বাসে সব ভাসিয়ে নিয়ে গেছে, এটা একটা ব্যতিক্রম। হঠাৎ করে ভূমিকম্প হয়ে সব লণ্ডভণ্ড করে দিয়েছে, এটা একটা ব্যতিক্রম। মানুষের সাথে সুন্দর আচরণ করবে, কিন্তু দেখা গেল এক শ্রেণী আরেক শ্রেণীর উপর জুলুম করতেছে, এক শ্রেণী আরেক শ্রেণীকে নিগৃহীত করতেছে। তো এটা আরেকটা ব্যতিক্রম। এটা এক ধরনের মানে স্বাভাবিকতার বিপরীত। তো এই যে স্বাভাবিকতার বিপরীত, যে মানুষ সমাজের নেতা যারা, নেতৃত্ব যারা দিবেন, কর্তা যারা, তারা মানুষের সেবায়, মানুষের খেদমতে তারা নিয়োজিত থাকবেন। কিন্তু এক সময় গিয়ে দেখা যায় যে ওরা লুটেরারা বক্ষক হয়ে গেছে। রক্ষকের জায়গায় তারা হয়ে গেছে কি বক্ষক। রাষ্ট্রের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করছে, বিশাল বিশাল সম্পদের পাহাড় গড়ছে, এক একজনের নামে কয়েকশো বাড়ির তথ্য পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু স্বাভাবিকতা নয়, এগুলো স্বাভাবিকতার ব্যতিক্রম। বিভিন্ন ডাইমেনশনে এই সবগুলোই হলো এক ধরনের ফাসাদ বা ফিতনা। তো এই ব্যতিক্রমগুলো হয় কেন? ফিতনা আমরা যদি প্রধানত দুইটা ভাগে ভাগ করি, একটা ভাগ হলো যেটা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে ফাসাদ সৃষ্টি হয়, সৃষ্টির মধ্যে ব্যতিক্রম ঘটে যায়, বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় হয়,
এই জাতীয় বিষয়গুলো। আরেকটা হলো মানুষের মধ্যে পারস্পরিক আচার আচরণ লেনদেনের মাঝখানে মানুষ যখন কোনো ধরনের ফিতনা বা ফাসাদ সৃষ্টি করে, তাদের মধ্যে যদি কোনো ফিতনা সৃষ্টি হয়, কোনো ফাসাদ সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই ফিতনাগুলো সৃষ্টির ব্যাপারে কারণ উল্লেখ করেছেন। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়াযুকুল্লাযী বিমা কাসাবু লাআল্লাহুম ইয়ারজিউন। যে সমাজে বা এই যে জলে স্থলে, দুই জায়গায় বলেছেন, জলেও ফিতনা হচ্ছে, স্থলেও ফিতনা হচ্ছে। এই যে ফিতনা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো মানুষের হাতের কামাই, তারা নিজেরা এই ফিতনাগুলোর জন্য দায়ী, তারা নিজেরা এগুলোর কারণ ঘটিয়েছে। মানে ফিলোসফিতে একটা মানে ইয়ে আছে, ফ্যাক্টস অ্যান্ড কজ। তো এই যে কজ অ্যান্ড ফ্যাক্টস যে ফর্মুলাটা, যে কার্য কারণ তত্ত্ব, কোনো কারণই ঘটে না পিছনে, মানে কোনো কার্যই ঘটে না পিছনে কোনো কারণ ছাড়া। এই কারণগুলো কখনো আমরা বুঝি, কখনো আমরা বুঝি না। তো আল্লাহ তাআলা বলছেন যে ফাসাদ যে হচ্ছে, যে ফিতনা যে হচ্ছে, এগুলোর কারণ হলো তোমাদের হাতের কামাই। আমরা আরো এক্সপ্লানেশন শুনবো একজন দর্শকের যুক্ত। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। জি, কোনো কারণ ছাড়া হয় না। কারণ ছাড়া হয় না। আল্লাহ তাআলা বলছেন যে এগুলো তোমাদের হাতের কামাই। হাতের কামাই কিভাবে? তো হাতের কামাই হওয়ার কারণে জলোচ্ছ্বাস হবে কেন? হাতের কামাই হওয়ার কারণে বন্যা হবে কেন? খরা হবে কেন? ঘূর্ণিঝড় হবে কেন? প্রাকৃতিক দুর্যোগ হবে কেন? এর কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন একটা ব্যালেন্সড ওয়েতে। ওয়াদা আল মিজান, ব্যালেন্স সৃষ্টি করে দিয়েছেন। যেখানে যতটুকু বনভূমি থাকা দরকার এই পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যে মাস্টার প্ল্যানটা তৈরি করেছিলেন, সেই মাস্টার প্ল্যানে অতটুকু বনভূমি রেখেই পৃথিবী তৈরি করেছেন। শেখ, আমরা আরো শুনবো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্বাগত। হুজুর, আমার তিনটা প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যে সাহু সাজদাটা কি, আমি আগে শুনছি যে সাহু সাজদা ফরজ নামাজে ভুল হইলে সাহু সাজদা যাওয়া যায়, সুন্নতে নফলে দিতে হয় না। কিন্তু কিছুদিন আগে আপনাদের চ্যানেলে শুনলাম যে ফরজ নামাজে সাহু সাজদা দিতে পারে না, এবং ওয়াজিব এবং ওই নফলে সাহু সাজদার প্রয়োজন আছে, সুন্নতে প্রয়োজন নাই। এখন কোনটা সঠিক তা তো জানি না, আপনারা যদি একটু শুদ্ধ করে দেন ভালো হয়। জি, শায়েখদের বক্তব্য ঠিক আছে, নাকি আর আপনার বোঝার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে হয়তো, আমাদের শায়েখ সেটা ইনশাআল্লাহ বলবেন। দ্বিতীয় জি, প্রশ্ন হলো যে আমি উমরা হজের জন্য কিছু টাকা রাখছিলাম, কিন্তু হজে যাব, কিন্তু এরই মধ্যে আমার একটা জায়গা সংক্রান্ত নিয়ে একটা টাকার প্রয়োজন হচ্ছে। এখন আমি উমরা হজের টাকাটা খরচ করলে কি আমার গুনাহ হবে? জি। তৃতীয় আর প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার, ওই যে আমরা ভুল করে যদি এশারের নামাজ ভুল করে না, বা কোনো কিছু কারণে যদি এশারের নামাজ কাজা হয়ে যায়, পরের দিন পড়তে গেলে নাকি দিনের বেলায় বেতন নামাজ পড়া যায় না, পড়তে গেলে 4 রাকাত পড়তে হয়। তো আর যদি মনে করেন আমি কাজা এশারের নামাজের খরচটা যদি দিনের বেলায় পড়ি, আর বেতনটা কি রাত্রে পড়লে কাজা হবে? জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শাহেখ অতিথি আনোয়ার হোসেন মোল্লা। নতুন মুখ, নতুন স্যার, ভালো লাগতেছে। আচ্ছা, আমি প্রশ্নে চলে যাই। আমার প্রথম প্রশ্নে আপনাদের বিষয়ভিত্তিক ফেতনা। আমরা তো হুজুর সাধারণ মানুষ, নানান ফেতনায় জড়িয়ে যায়, কিন্তু আমরা অনেক সময় ইউটিউবে যে মোবাইলে ওয়াজ শোনা যায়, একজন আলিম আর একজনের আলিমের বিরুদ্ধে একটা বিবৃতিকর কথা বলে ফেতনায় জড়িয়ে যায়। এই বিষয়ে যদি স্যার বলতেন যে আপনারা জানাশোনা মানুষ, সামনে আপনাদেরকে বলতেছি, আপনাকে বলতেছি না, কি কারণে এগুলো হচ্ছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন মানুষ যদি তাহাজ্জুদের নামাজ হোক আর যে কোনো নামাজ হোক, সিজদা অবস্থা রুকু অবস্থায় মারা যায়, সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়া কি কোনো সহজ হবে কিনা, যদিও তার পিছনে পাপ থাকে। 3 নম্বর প্রশ্ন, গত পরশু আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে আত্মহত্যা করেছে। পরকীয়া সাবজেক্ট। আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে যে এই মানুষটা কি সারা জীবনই কষ্ট করবে, না আল্লাহ এক সময় মাফ করে দিয়ে তার জান্নাতে নেবে?
আসসালামু আলাইকুম। অনেক শুক্রিয়া, সুন্দর প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন ফিতনার জি, আমরা কারণগুলো। যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা যে বলছেন তোমাদের হাতের কামাই, পৃথিবীতে যেখানে যেটা যতটুকু দরকার আল্লাহ ঠিক সেইভাবে দিয়েই কিন্তু তৈরি করেছেন। যতটুকু মানে জলাধার দরকার ততটুকু জলাধার দিয়েছেন, যতটুকু পাহাড় দরকার ততটুকু পাহাড় দিয়েছেন, যতটুকু সমতল দরকার ততটুকু সমতল দিয়েছেন, এবং প্রত্যেকটারই একটা মানে গ্রহণযোগ্য বাস্তবতা রয়েছে এই আল্লাহর সৃষ্টির নিজামের মধ্যে। মানে রব্বানা মা খালাকতা হাযা বাতিল, এগুলো একটাও তুমি অনর্থক সৃষ্টি করো নাই। আল্লাহু আকবার। যেমন পাহাড়ের ব্যাপারে বলা হয়েছে ওয়াল জিবালা আওতাদা, এই ৭ সমুদ্রের মাঝখানে ছোট ছোট টুকরাগুলো ভেসে আছে, সমতল যেগুলো আছে বিভিন্ন দেশ মহাদেশগুলো, মানে বিভিন্ন নগরগুলো, প্রান্তরগুলো, মানে এগুলো ভেসে আছে। পাহাড়কে পেরেক হিসেবে দিয়ে একটার সাথে আরেকটা মানে জোড়া দিয়ে, হয়তো এমন হতে পারে আমাদের কেউ কারো পাহাড়ের তলাটা হয়তো কানাডা দিয়ে গিয়ে বেরিয়েছে, আল্লাহু আকবার। হতে পারে। অসম্ভব এর কিছু। মাঝখানে এই মানে এগুলো একটার সাথে আরেকটা জোড়া দিয়েছে, কারণ এগুলো জোড়া দেওয়ার কারণে এই ভাসমান, এই যে পানির মধ্যে ভাসমান যে টুকরাগুলো, এই টুকরাগুলো স্থির হয়েছে। অক্সিজেনের প্রয়োজন প্রাণীদেহ বসবাসের জন্য, এই অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য যে পরিমাণ বৃক্ষলতা দরকার, ওই পরিমাণ বৃক্ষলতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ। এবং তাদেরকে বলেছেন যে তোমাদের দুটো কাজ। একটা কাজ হলো যে প্রাণীদেহ তাদের নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইড তারা নির্গত করে, সেই কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে। সেই কার্বন ডাইঅক্সাইড হলো বিষাক্ত গ্যাস, এইটাকে রিফাইন করে আবার অক্সিজেনে রূপান্তরিত করবে। আল্লাহু আকবার। নর্মালি সাধারণত সমজাতীয় কাঁচামাল দিয়ে আমরা অন্যান্য বস্তু তৈরি করি, কিন্তু এইখানে এসে আল্লাহ তাআলা করেন কি বিপরীতমুখী কাঁচামাল, একটা বিষাক্ত জিনিস দিয়ে একটা অতি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করেন, স্থায়ীভাবে একটা কন্টিনিউয়াস প্রসেসে ঢুকিয়ে দিলেন। এই গাছগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবে অক্সিজেন সাপ্লাই দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের লম্বা আলোচনা করার যেহেতু সময় নেই, তো গোটা পৃথিবীর সৃষ্টিটাই আল্লাহ অত্যন্ত সুনিপুণভাবে, অত্যন্ত একটা নিজামের মাধ্যমে সৃষ্টি করেছেন। আমরা করছি কি মানুষরা, ওই যে প্রাকৃতিক কারণে আমাদের মানে ভূমিকাটা কি, আমাদের কারণে কেন এটা হচ্ছে, আমরা করছি কি দেদারসে বনভূমি উজাড় করছি, জলাধারগুলো ভরাট করছি, নদীর গতিপথ বন্ধ করে দিচ্ছি, আমরা পাহাড়গুলো কেটে সেগুলো একেবারেই তস্তস করে দিচ্ছি, সেখানে নগর বানাচ্ছি, সেখানে শিল্পায়ন করছি নানাভাবে। এই জিনিসগুলো করার কারণে পৃথিবীর ভারসাম্য হারাচ্ছে, ওজোন স্তর নিচে নেমে আসছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। এই জাতীয় কাজগুলো, এটা একটা আমাদের হাতের কামাই। যে আমরা ন্যাচারাল যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছিলেন, সেই ন্যাচারাল সিস্টেমটাকে নেচার মতো আমরা থাকতে দেইনি। সেখানে অনিবার্যভাবেই কিছু মানে ফাসাদের উপকরণ আমরা সেখানে মানে অনিবার্য করে তুলেছি। দ্বিতীয় আরেকটা হলো যে মানুষ, আমরা সেই কারণে আসবো ইনশাআল্লাহ তাআলা আচ্ছা। একটি বিরতি থেকে এসে। আচ্ছা জি, সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মুসলিম সমাজে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা। শেখ বিশৃঙ্খলা এবং ফিতনার এক্সপ্লানশন এবং ব্যাখ্যাটা করছিলেন। চলুন আমরা শেখের কাছে চলে যাচ্ছি। হলো আল্লাহর সৃষ্টির যে স্বাভাবিক নিজাম, সৃষ্টিকে সৃষ্টির মতো চলতে না দিয়ে তার উপরে আমরা জুলুম করেছি, আমরা তার উপরে খবরদারি করেছি, তার ব্যতিক্রম করেছি। এগুলো সৃষ্টির স্বাভাবিক নিজামকে নষ্ট করে দিয়েছি। নষ্ট করে দেওয়ার কারণে প্রকৃতি বিক্ষুব্ধ হয়েছে, ফলে এর অনিবার্য পরিণতি হচ্ছে। বৃষ্টি যখন হওয়ার দরকার তখন বৃষ্টি হচ্ছে না, খরা হচ্ছে। আবার যখন বৃষ্টি অত দরকার নেই তখন লাগাতার বৃষ্টিতে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জলোচ্ছ্বাস হচ্ছে, জলোচ্ছ্বাসে জনপদের পর জনপদ প্লাবিত করে ফেলছে। আপনার ভূমিকম্প হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, টর্নেডো হচ্ছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো অনেকগুলো কারণের একটা কারণ হলো সৃষ্টির স্বাভাবিক যে নিজাম, সেই নিজামটা আমরা নষ্ট করে দেওয়ার কারণে। অক্সিজেনের মাত্রা কমে গেছে, ওজোন স্তর নিচে নেমে গেছে, আমাদের সমুদ্রের যে তল, সমুদ্রের তল কিন্তু সমুদ্র তল আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে, পৃথিবী ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো এই জাতীয় কাজগুলো হলো এটা আমার বিমা কাসাবাত আইদিন নাস। আরেকটা কারণ হলো নৈতিক, যে সমাজে যখন অন্যায় অবিচার বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, সবলরা দুর্বলের উপর অত্যাচার করতে থাকে, অত্যাচার বেড়ে যায়, মাজলুমের আর্তনাদ যখন চলতে থাকে চতুর্দিকে,
মানে ধনিক শ্রেণীরা যখন তারা সম্পদের পাহাড় গড়ে, দরিদ্রদের হক যখন তারা দেয় না, তো এই জাতীয় কাজগুলো এক ধরনের ফিতনা, এক ধরনের ফাসাদ। তো এই ধরনের এই যে এরকম তো হওয়ার কথা ছিল না, এগুলো স্বাভাবিকভাবে চলার কথা ছিল। তো এই জাতীয় কার্যক্রম যখন বেড়ে যায় তখনও কিন্তু এই প্রাকৃতিক ফাসাদ যেগুলো, সেই ফাসাদগুলো আল্লাহ তাআলা শাস্তি হিসেবে দিয়ে থাকেন। লিয়াজুকুল্লাযী বা'দাল্লাযী আমিলু, তারা যে কাজগুলো করেছে সেই কাজের সামান্য একটু মানে প্রতিফল, একটু স্বাদ আস্বাদন করানোর জন্য মূল প্রতিফল বা মূল তাদের প্রতিদান যেটা, মূল বিচার যেটা, সেটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন, দুনিয়াতেও কিছু একটা দেন। এটার আরেকটা পার্ট হলো যে আমাদের নিজেদের মধ্যে যে ফিতনা তৈরি করা, ঝগড়াঝাটি লাগানো, বিশৃঙ্খলা তৈরি করা, একজন আরেকজনের গীবত করা, একজন আরেকজনের বিরুদ্ধে, যে এখন সোশ্যাল মিডিয়াতে নানা রকমের কথা ছড়িয়ে দিয়ে, মানে গুজব ছড়িয়ে দিয়ে নানাভাবে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। হয়তো একটা ভিত্তিহীন গুজবকে কেন্দ্র করে মানুষের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, সেই ঝগড়া মারামারি খুনাখুনিতে পর্যন্ত চলে যাচ্ছে। সেই জাতীয় কাজ, একটা ভুয়া ইনফরমেশন কোন একটা মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে দুই দেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। এই জাতীয় বিষয়গুলো হলো এক ধরনের ফিতনা ফাসাদ। তো এই সবগুলো মানুষের মানে দ্বারাই হয়, মানুষের কারণেই হয়। তো এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, নাম্বার 1, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, নিজেরা অন্যায় কার্যক্রম থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সমাজে বিশৃঙ্খলা করা যাবে না, বেহায়াপনা যাতে ছড়িয়ে না পড়ে, জেনা ব্যভিচার যাতে ছড়িয়ে না পড়ে, এই বিষয়গুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এবং এই যে প্রকৃতির উপর যে মানে অনিজ্যভাবে হস্তক্ষেপ করছি, পাহাড় কাটা বন্ধ করতে হবে। এই যে এখন বৃক্ষরোপণ সপ্তাহ চলতেছে, বৃক্ষরোপণের অভিযান কিন্তু শুরু হয়েছে, এখন বৃক্ষরোপণের টাইম। আমরা গাছ কাটছি কিন্তু গাছ লাগাচ্ছি না। আমরা ব্যাপকভাবে বনায়ন করতে পারি, বৃক্ষরোপণ করতে পারি, যাতে আমাদের অক্সিজেনের যে ঘাটতি পড়ছে সেই ঘাটতিগুলো যেন এগুলো পূরণ হয়। যদি কোনো প্রয়োজনে আমাদের একটা গাছ কাটতে হয়, গাছ কাটা লাগবে বিভিন্ন প্রয়োজনে, কিন্তু সেটার পরিবর্তে আমরা যেন আরো অন্তত 10টা গাছ লাগানোর চিন্তা করি। তারপরে যে পাহাড় কাটার যে মহোৎসব চলে, সেগুলো আমরা বন্ধ করব। নিয়ে আসবো, আরো শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি হুজুর, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার বিবাহের জন্য কি আমল করা যেতে পারে, আর মানে যাতে বিয়ের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন যেন আমরা প্রশ্নটি শুনতে পাই। জি শুনছেন? জি জি আবার বলুন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার উত্তম জায়গায় বিবাহের জন্য কি আমল করা যেতে পারে। জি, আরো কোনো প্রশ্ন? মানে আমি এবার মানে আমার স্বামী 2 বছর ধরে চাকরি নাই, আমি এবার জিম্বারটা ভালো মতো নিতে পারছি না। তো এখন মানে যা পারি তাই দেই, আল্লাহ আমার যতটুকু তৌফিকে দেয়, কিন্তু অল্প কিছু হলে এই জায়গায় করে, অপমান করে, আর বলে কি যে তালিমেতে সরে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবো, তালিমেতে সরা যাইবো না, আল্লাহ তার বিচার করে। আবার তালিমে থাকতে হইলে তো ভাইয়া আমার সবকিছু দিত, আমার তো চাকরি না, আমার হাজবেন্ড, আমি সবকিছু বেশি করে দিতে পারি না, যাই দে আলহামদুলিল্লাহ করে নেন, তাও নেয় না। এমনি করে মনে করেন আমি অনেক কষ্ট পাচ্ছি, অনেক সত্যও পাচ্ছি না। এর জন্য স্বামীর কাছে আমার প্রশ্ন, আমি যদি তালিমের থেকে সরে যাই আবার ঢুকবো, আমার হাজবেন্ডের চাকরি হইলে আমার কি আল্লাহ নারাজ হয়ে যাবো আমার প্রতি? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমার স্বামী তো 2 বছর ধরে চাকরি নেই, আমি আল্লাহর কাছে তো অনেক দোয়া করতেছি, অনেক কান্নাকাটি করতেছি ভাইয়া, চাকরিটা হচ্ছে না। এর জন্য আমি কি আমল করলে চাকরি হবে আমার স্বামীর, একটু যদি বলতেন। আমি অনেক সমস্যার ভিতরে আছি ভাইয়া। এই 2টা প্রশ্ন ভাইয়া। জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করে দিন, দোয়া করছি। আমরা প্রশ্ন জমে গেছে, আমরা আলোচনা শেষ করে নিয়ে আসা দরকার। যে কথা বলছিলাম যে প্রকৃতির যে স্বাভাবিকতা সেটা যেন আমরা নষ্ট না করি, যে দেদারসে পাহাড় কাটতেছি, পাহাড় কাটা আমাদের বন্ধ করতে হবে। অনিবার্য প্রয়োজন না হলে আমরা যেন পাহাড় না কাটি। এই যে আমাদের সামনে যে টেবিলটা আছে, এটা বেশ কয়েকটা ছোট ছোট পেরেক দিয়ে টেবিলটাকে এই কাঠগুলো জোড়া লাগানো আছে। এখন আপনি যদি টেবিলের এই জোড়ার পেরেকগুলো আপনি ভেঙে ফেলেন, তাহলে সামান্য একটু বাতাসের ধাক্কায় কিন্তু টেবিলটা পড়ে যাবে। এই পৃথিবীটাকে টিকিয়ে রাখার জন্য যে পেরেক হিসেবে যে পাহাড়গুলো দিয়েছেন আল্লাহ তাআলা, সেই পেরেকগুলো যদি আমরা ভেঙে নষ্ট করে দেই তাহলে এটার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই যে জলাধার বন্ধ করে ফেলেছে, ঢাকা শহরের চতুর্দিকে অনেক বড় বড় বিল ছিল, খাল ছিল 42টা, তারপরে অনেক নিচু এলাকা ছিল, বৃষ্টির পানি সেখানে যেহেতু ওখানে মানুষ মাছ ধরতো,
আমরা নগরায়নের নামে করছি কি, এই বিলগুলো ভরাট করে সেখানে আমরা বড় বড় অ্যাপার্টমেন্ট তৈরি করেছি, শপিং মল তৈরি করেছি, আরও যা যা করার করেছি। এখন বৃষ্টি হলে ঢাকা শহরের পানি যে কোথায় গিয়ে থাকবে সেই জায়গাটুকু কিন্তু এখন আর নাই। ফলে হচ্ছে কি, সামান্য আধা ঘন্টা 1 ঘন্টার বৃষ্টি হলে পুরো ঢাকা শহর তলিয়ে যাচ্ছে। তো এই যে মানে বিশৃঙ্খলাগুলো, এই যে ফাসাদগুলো, এই ফাসাদগুলো হলো আমাদের অপরিকল্পিত এবং মানে অন্যায্য কাজের মানে অনিবার্য পরিণতি। এখন আমরা যেটা করলাম, আমি যদি দেখা গেল যে আমি 500 হেক্টর জমির মধ্যে আমি নগরায়ন করলাম, অনুরূপ 500 হেক্টর আমার যদি এরকম মানে গর্ত করে পানির জলাধার হিসেবে বানিয়ে যদি এটা করতাম, তাহলে পানির এই লোকটা কিন্তু ওইখানে যেত। তো এর অনুরূপভাবে মানে যত স্বাভাবিক, এই যে নদীর গতিপথ আমরা নষ্ট করে দিচ্ছি ব্রিজ বানানোর জন্য, নগরায়নের জন্য, ফলে হচ্ছে কি, এই নদীগুলো ফুসে উঠতেছে, ফলে নদীর পানি অন্যদিকে গিয়ে বন্যার আকার ধারণ করতেছে। এই জাতীয় কাজগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত তাদের আমল আখলাকের দিকে নজর দিতে হবে, মানুষের প্রতি জুলুম যেন না হয়, রাষ্ট্রের কর্তা যারা আছে তারা যেন মানুষের প্রতি জুলুম না করে, তারা যেন মানুষের প্রতি সহানুভূতিশীল হন, মানুষের ন্যায্য অধিকার যেন তারা দেন, মানুষ যেন মানুষের হক পায়, মানুষ যেন মানে বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, মানুষ যেন সঠিক বিচার পায়। অর্থাৎ আল্লাহ তাআলা যেই সিস্টেমগুলো প্রকৃতিতে দিয়েছেন এবং যেই সিস্টেমগুলো মানুষের মধ্যে দিয়েছেন, সেই সিস্টেমগুলো যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে আশা করা যায় এই জাতীয় ফিতনা কম হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব হিসেবে যে ফিতনা এবং ফাসাদ আসে সেগুলো আল্লাহ তাআলা কম দিবেন এবং আমাদের এই আমাদের দুনিয়ার জীবন স্বাভাবিকভাবে পরিচালনা করার একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমেছে, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। প্রথমেই, সিজদায়ে সাহুর আসলে নিয়ম কি? কেন সিজদায়ে সাহু করতে হবে এবং এটি কি ফরজ নামাজে নাকি ওয়াজিব নামাজে নাকি সুন্নত নামাজে না সবগুলো নামাজেই করা লাগবে? জি, ধন্যবাদ। সাহু অর্থ হলো ভুল। নামাজে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুলটার রেমেডি হিসেবে সিজদায়ে সাহু দেওয়া হয়। এই ভুল কয়েক ধরনের। নাম্বার 1, কোনো ভুলে কোনো ফরজ আদায় করে নাই, মনে করেন রুকু না দিয়ে কেউ সিজদায় চলে গেছে, সিজদা না দিয়ে কেউ বসে আত্তাহিয়াতু পড়া শুরু করে দিয়েছে, এরকম কোনো ফরজ যদি নামাজের ছুটে যায়, তার মানে নামাজের যে 13টি ফরজ আছে ফরজের কোনো একটা ছুটে যেতে পারে। আবার নামাজের যে 14টা বা 16টা ওয়াজিব আছে, সেই ওয়াজিব কোনোটা ছুটে যেতে পারে। যেমন কেউ সূরা ফাতিহা পড়লো না, তো এরকম মানে বৈঠক করলো না, এরকম মানে নামাজের যে ওয়াজিবগুলো আছে সেই ওয়াজিব যদি তরক হয়। অথবা এরকম হতে পারে, ভুলের কথা বলছি, এরকম হতে পারে যে কোনো সুন্নত বা কোনো একটা নফল আমল ছুটে গেল, তাসবিহ 3 বার পড়ার জায়গায় 2 বার পড়ছে অথবা না পড়িয়ে উঠে গেছে, এই জাতীয়। তো এই 3 ধরনের কাজ, ফরজ ছুটে যাওয়া, ওয়াজিব ছুটে যাওয়া এবং মুস্তাহাবাত যেগুলো আছে, নফল না আমল যেগুলো, সেগুলো ছুটে যাওয়া, এই 3টার হুকুম 3 রকম। যদি ফরজ ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নামাজ নতুন করে পড়তে হবে, সিজদায়ে সাহু দিয়ে এটা কভার হবে না। দ্বিতীয় হলো, কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলেই কেবল সাহু সেজদা দিলে সেটা রেমেডি হবে। এটার মানে রেমেডি হলো সিজদায়ে সাহু দেওয়া। সিজদায়ে সাহু হলো মানে সালাম ফেরানোর আগে 2টা সেজদা দেওয়া। তো এটা 2 ভাবে আছে, আমাদের দেশে 2 রকমের মানে মাসালাই প্রচলিত, 2টাই সহি। একটা হলো ওই যে মানে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে একদিকে সালাম ফিরিয়ে তারপরে সেজদা দিয়ে তারপরে আবার আত্তাহিয়াতু মানে দরুদ পড়ে তারপরে সালাম ফিরানো, এইটা একটা। আরেকটা হলো যে সব পড়া শেষ করে সেজদায় মানে সালাম ফিরানো ঠিক আগ মুহূর্তে 2টা সেজদা দিয়ে তারপরে সালাম ফিরানো। এই 2টি আমাদের দেশে প্রচলিত, 2টার যে কোনো একভাবেই করা যায়। তো ওয়াজিব তরক হলে সাহু সেজদা দিতে হবে। মনে রাখতে হবে, কোনো ফরজ তরক হলে সাহু সেজদা দিয়ে সেটা কভার হবে না। আর মুস্তাহাব যদি তরক হয় তাহলে কোনো সাহু সেজদা লাগবে না। এটা মুস্তাহাব তরকের ক্ষেত্রে সাহু সেজদার প্রয়োজন নেই, ওইটা এমনি আল্লাহ মাফ করে দেবেন। আর মুস্তাহাবটা তো যেটা মানে ম্যান্ডেটরি ছিল না, এটা বাধ্যতামূলক ছিল না, সুতরাং এটা হয়তো উনি একটা কাজ মুস্তাহাবটা ছেড়ে দিয়েছেন, উনি যদি করতেন তাহলে সওয়াব পাইতেন, হয়তো আর একটু বেশি সওয়াব পাইতেন, না করার কারণে ওইটুকু একটু সওয়াব হয়তো কম হতে পারে, কিন্তু নামাজের কোনো ক্ষতি হবে না। এখন প্রশ্ন হলো, এই সিজদায়ে সাহু উনি মানে ফরজ নামাজে দিবেন না অন্য নামাজেও দিবেন? ফরজ নামাজটা যেহেতু নামাজ ফরজ, এবং এই জন্যে ওলামায়ে কেরাম বলেছেন যে যেটার হুকুম যা এটার আনুষঙ্গিক হুকুমও তা। তো নামাজটা যেহেতু ফরজ, এই নামাজ ফরজে হওয়ার কারণে এখানেও সাহু সেজদা তাকে অবশ্যই দিতে হবে, না দিলে এই ফরজ নামাজটা আবার দ্বিতীয়বার পড়তে হবে। যদি কেউ সাহু সেজদা না দেয়, নামাজ শেষ করে ফেলে, তাহলে তার কিন্তু নামাজ আবার পুনরায় পড়তে হবে। আর অন্য নফল সুন্নত নামাজে যেগুলো আছে সেগুলোতেও তিনি সুন্নত নামাজের সাহু সেজদা দিবেন, সেই পুরো প্যাকেজটাই যেহেতু সুন্নত,
সেখানে সুন্নত হিসাবে ওইটা আদায় করলে সুন্নতটা আদায় হবে। এই জন্য যদি সুন্নত নামাজেও যদি কোনো ফরজ ছুটে যায় তাহলে সুন্নত নামাজ বাতিল হয়ে যাবে, বা নফল নামাজে কোনো মানে ফরজ ছুটে গেলে বাতিল হয়ে যাবে, কোনো ওয়াজিব ছুটে গেলে সেও সেজদা দিতে হবে। আর উনি যেটা বলেছেন যে আমাদের শায়েখ মানে অন্যভাবে বলেছেন, আমার ধারণা উনি আমাদের শায়েখ হয়তো ঠিকই বলেছিলেন, উনি হয়তো বুঝতে ভুল করেছেন। তো আমরা আশা করি আমাদের বোনের মানে যে সংশয়টা এখন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বোন মনে করেছিলেন ফরজ ওয়াজিব যেটা আলোচনা হয়েছে, উনি মনে করেছেন ফরজ নামাজ ওয়াজিব নামাজ না, নামাজের ভেতরের ফরজ এবং ওয়াজিব সুন্নত আছে। ওয়াজিব ছুটে গেলে হলো সিজদায়ে সাহু দিতে হবে। ফরজ নামাজের ভেতরে যে 13টি ফরজ, ভেতরে বাহিরে 13টি ফরজ, 13টি ফরজের কোনো একটি ছুটে গেলে কিন্তু নামাজই হবে না, নতুন করে পড়তে হবে। কোনো ওয়াজিব যদি ছুটে যায় সেই ক্ষেত্রে হলো সিজদায়ে সাহু দিতে হবে। সেটি নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, যে নামাজই হোক, সেই নামাজের মধ্যেই যদি ওয়াজিব ছুটে যাওয়ার মতো কোনো ভুল সে করে সেই ক্ষেত্রে দিতে হবে। শেখ এমনটি বলেন, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, উমরা হজে যাওয়ার জন্য কিছু টাকা জমা করেছেন, কিন্তু এখন প্রয়োজন পড়েছে সেটি খরচ করবেন, তো এই টাকা যদি উনি খরচ করেন সেই ক্ষেত্রে কি কোনো গুনাহ হবে কিনা? একটা ব্যাপারে মানে আমরা নিশ্চিত হতে পারি নাই, যদি তার এটা কোনো মান্যত থেকে থাকে যে আমার যদি আল্লাহ এই কাজটায় নিয়তটা আমার পূরণ হয় তাহলে আমি উমরা হজ করব, এরকম কোনো মান্যতের যদি হয়ে থাকে তাহলে হিসাবটা ভিন্ন, মান্যতের এটা অন্য কোথাও দেওয়া যাবে না। আর যদি মান্যত না করে থাকে, জেনারেলি নিয়ত করেছেন আমি উমরা করবো, কিছু টাকা জমাচ্ছি, এখন আমার অন্য প্রয়োজন হয়ে গেছে, উনি অবশ্যই সেই টাকাটা অন্য প্রয়োজনে খরচ করতে পারবেন। আবার যখন প্রয়োজন হবে তখন উনি উমরার জন্য আবার টাকা জোগাড় করে আবার উমরাতে যেতে পারবেন। কেবল যদি মান্যতের টাকা হয়ে থাকে, যে উমরা যদি ওনার মান্যতের উমরা হয়ে থাকে, যে এটা হলে আমি মান্যত করেছে যে উমরা করব, তাহলে সেই মান্যতের টাকাটা অন্য কোথাও মানে ব্যয় করা ঠিক হবে না। আমাদের বোনের কথায় যেটা বুঝেছি এটা তার মান্যতের না, তিনি নিয়ত করেছেন, মান্যত নয় নিয়ত। তো নিয়ত করেছেন, নিয়ত পরিবর্তনও করা যায়। আমি এখন অন্য জরুরি দরকার পড়েছে, এখন খরচ করি, 6 মাস পরে 1 বছর পরে আবার অন্য দিক থেকে টাকা আসবে, সেটা দিয়ে তিনি উমরা করবেন, এত অসুবিধা হওয়ার কথা নয়। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন, কিন্তু আমরা একটি বিরতিতে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মুসলিম সমাজে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ অনেকগুলো প্রশ্ন, শেখের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরগুলোই জানতে চলে যাচ্ছি শেখের কাছে। শেখ, অনেকগুলো প্রশ্ন আমরা উত্তরগুলো নিচ্ছিলাম, এখন আমরা আপনার কাছে জানতে চাইবো যে এশার নামাজ যদি কেউ কাজা করে বেতের মানে বেতের সাথে, সেই ক্ষেত্রে কি রাতে সেটি কাজা করতে হবে না দিনেও কাজা করা যাবে, নাকি এশার নামাজটি দিনে কাজা পড়বে আর বেতের পড়ার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করবে, সেটি কিরকম যদি বলতেন? আমি ওনার প্রশ্নটা ঠিক বুঝতে পারি নাই, উনি কি এশা কাজার কথা বলেছেন নাকি বেতের কাজার কথা বলেছেন? এশা এবং বেতের দুটোই, এশা এবং বেতের দুইটাই উনি পড়তে পারেন নাই। পারেন। যদি পড়তে না পারে, এর দুইটা মাসালা আছে। একটা মাসালা হলো যে যখনই তার সুযোগ হবে ইমিডিয়েট, যে কারণে উনি পড়তে পারছেন না সেই কারণটা দূর হয়ে যাওয়ার পরে যখনই তার সুযোগ হবে, যেমন ঘুমিয়েছিলেন, ঘুম থেকে যখনই উঠছেন ওই মুহূর্তটাই তার ওই নামাজের সময়, এটা হলো একটা মাসালা। যে তার ইমিডিয়েট যখন তার নামাজ, যে কারণে তার নামাজটা ছুটে গেছে ওই কারণটা দূর হওয়ার পর ইমিডিয়েট, সেটা দিন হোক, রাত হোক, দুপুর হোক, শুধু যে নিষিদ্ধ 3 সময়, এই 3 সময় বাদ দিয়ে, এটা হলো একটা মাসালা, তিনি করে নেবেন। মনে করেন ফজরের নামাজ তার ছুটে গেছে, উনি ঘুমিয়েছিলেন, উঠতে পারবেন মনে করছেন, অ্যালার্ম দিয়েছিলেন, অ্যালার্ম বাজছে, খোঁজ নেই, উঠতে উঠতে উনি সকাল 8টার দিকে ঘুম থেকে উঠেছেন। 8টায় ঘুম থেকে উঠে তার সর্বপ্রথম কাজ হবে ওই যে নামাজটা যে পড়েন নাই সেই নামাজটা পড়ে নেওয়া। এটা হলো মাসালার মানে প্রথম দিক, একটা অপশন। সেকেন্ড অপশন হলো যদি এই সুযোগটা যদি কেউ না পারে, তাহলে এই সালাদটা আবার রিপিট হয়ে পরের দিন যখন আসবে তার আগে এই কাজাটা যেন সে করে নেয়। যদি তার আগে মনে করেন মানে আজকের ফজর কাজা হয়েছে, আগামী দিনের ফজরের আগেই যেন তিনি এই কাজাটা করে নেন, এটা হলো দ্বিতীয়। তো বোনের কথা আমি যেটা বুঝলাম সেটা হলো বেতের কাজা হয়েছে, এখন বেতের উনি এশা এবং বেতের দিনের বেলায় পড়তে পারবেন কিনা। আমাদের ফার্স্ট অপশন হিসাবে তিনি যদি যখন মনে করেছিলেন যে তিনি নামাজ পড়বেন, অথবা এশা যে পড়েন নাই সেটা মনেই নাই, বিছানায় শুয়ে উনি হয়তো মানে তাসবিহ তাহলিল করতেছিলেন, মোবাইল টিপতেছিলেন, হঠাৎ ঘুমিয়ে গেছে,
সকাল হয়ে গেছে, এরকম হতে পারে না? তো এরকম যদি হয় তাহলে তিনি যখন তার মানে ইমিডিয়েট যখন সুযোগ হবে তখন তিনি করে নেবেন, এটা হলো একটা অপশন, যে সেটা দিনে হোক, সকালে হোক, দুপুরে হোক। আর সেকেন্ড অপশন হলো যে পরবর্তী দিন আসার আগে তিনি এটা করে নেবেন। তো যদি সেইটাও করা না হয় তাহলে এটা জীবনের যে কোনো সময়, পরবর্তীতে যে কোনো সময় করা যাবে। এই জন্য ওলামায়ে কেরামদের একটা অংশ বলছেন যে উমরি কাজার একটা কথা বলা হয়ে থাকে, এরকম অনেক নামাজ ছুটে গেছে, তো সেই নামাজ তো মনে করার সুযোগ নেই যে আমি কয়টা মানে ফজরের নামাজ ছুটেছে কিংবা কয়টা আসরের নামাজ ছুটেছে। এই জন্য তারা বলেছে যে তোমরা কিছু উমরি কাজা করবা, যদিও সুন্নাহ দ্বারা উমরি কাজার কোনো মানে রেওয়াজ বা বিধান এটা প্রতিষ্ঠিত নয়, কিন্তু ওলামায়ে কেরামদের একটা অংশ এটাকে প্রমোট করেছেন। তো এই ব্যাপারে আমাদের যেটা মানে সাজেশন সেটা হলো, যদি এরকম কোনো নামাজ ছুটে গিয়ে থাকে তার মানে খামখেয়ালি বশত, তার মানে অজ্ঞতা বশত অথবা ভুলে যাওয়ার কারণে এরকম যদি ছুটে যায়, তাহলে এই জন্য উত্তম হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা। আত্তাইবু আনিজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে যদি কেউ তওবা করে তাহলে সে যেন আর কোনো গুনাহই তার মধ্যে আর থাকে না। এই জন্য তওবা করা যে আমার পিছনে এরকম জানা অজানা অনেক নামাজ ছুটে গেছে, আল্লাহ আমি তার থেকে তওবা করছি, আমার পিছনের গুনাহগুলো আপনি মাফ করে দেন, সামনে থেকে আমি চেষ্টা করব আমার কোনো নামাজ যেন কাজা না হয়। তো এটা হলো উত্তম অপশন আর কি। আমি গুনে গুনে পিছনের এগুলো কাজা করলাম, সেই কাজাটা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না এটা কোনো গ্যারান্টি দিয়ে বলা যাবে না, কিন্তু তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে গ্যারান্টেড। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমাদের দর্শক অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে একজন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমের কাছে আমি শুনেছি যে আল্লাহর বিধানকে যে ব্যক্তি অমান্য করে নিজের কোনো বিধান বানিয়ে নিল, নিজের মতো আইন বানিয়ে বিধানটা চালু করলো, সে অনেক বড় গুনাহ তো করলো, বড় শিরক কাজ করলো এবং সেই ইসলাম থেকে বেরিয়ে গেল। তো এর আলোকে আমার একটি প্রশ্ন, এই বক্তব্যের আলোকে, যে জি আমার শাশুড়ি, আমার শ্বশুর মারা গেছে আমার দেবরের পরে, আমার দেবর আগে মারা গেছে। সে তার ক্যারিয়ার জীবনে তার পরিবার অনেক সুখী, আর আমার হাজবেন্ড একটু অর্থনৈতিকভাবে দুর্বল। কিন্তু আমার শাশুড়ি, আমার শ্বশুরের সম্পদ এবং তার সম্পদ ইসলাম কোরআন আইনের বিধানে তো নয়, দেশের আইনের বিধানেও নয়, তার মন গড়া বিধান অনুযায়ী সে সম্পদ বন্টন করেছে। তো এখন আমার প্রশ্ন, আমার শাশুড়িকে আমি দেখো, শাশুড়িটাকে আমি ভালোবাসি, সেও কি এই বিধানের আওতায় পড়বে কিনা, যে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে? আবার যে নিল আমার দেবরের পরিবার, তার কি করতে হবে? আর আমার শাশুড়ির সাথে আমার ব্যবহারটা আমার কেমন হবে? এই প্রশ্ন আমার এই পয়েন্টের আলোকে। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। ছিল জি প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর আমি দেশে যাব, তা তো লঞ্চে যাওয়া লাগবে, তাহলে 3 ওয়াক্ত নামাজ আমার কাজে হবে, মাগরিব, ফজর, ঈশা আর ফজর, তাহলে আমি 3 ওয়াক্ত নামাজ কায়দা কেমনে একবারে করব? এই নিয়মটা একটু বলে দিবেন, কারণ যেহেতু আমি তো কেবিনে যাব না, তাহলে আমি নামাজটা কেমনে করব? কাজা হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর আমার ছেলে মাদ্রাসায় পড়ে, তো 10 পারা হেফজ হয়েছে, এখনো 3বার ধরে মাদ্রাসায় দিয়েছে আর ও পলাইয়ে যায়, এবার কালকে আবার পলাই গেছে, এখনো দেশে আছে, ওরা আনতে যাব, এখন ওরা কি আবার মাদ্রাসায় দেব? একটু পরামর্শ দেবেন। আপনার বাড়ি কোথায় এবং ঢাকা থেকে যাচ্ছেন কতটুকু দূরত্ব আপনি সফর করতে চাচ্ছেন? বরিশাল যাচ্ছি। আপনি কখন লঞ্চে উঠবেন? বরিশাল। কখন জি লঞ্চে উঠবো তো বিকালে, কয়টায়? আসরের পরে। আসরের পরে। আসরের পরে, জি হ্যাঁ। ঠিক আছে। জি পৌঁছবেন কখন? সকালে সকাল 8টার কয়টায়? দিকে। 8টা-9টার দিকে। জি ঠিক আছে। জি জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন? জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, জি আমার প্রশ্ন হলো, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করবেন। আচ্ছা, এসার নামাজ 4টার পরে পড়া যাবে? এশার নামাজ ঈশার নামাজ 8টার পরে, 8টার পরে, 8টার পরে, রাত রাত 8টার পরে। হ্যাঁ রাত 8টার পরে কি পড়া যাবে? রাত 8টার জি। পরেই তো টাইম হয়, রাত 8টার আগে তো এখন টাইমই হয় না। জি জি, পড়া যাবে, শায়েখ বলছেন পড়া যাবে। জি, অর্থাৎ যে কোনো নামাজ যখন সময় হবে তারপর আপনি যে কোনো সময় পড়তে পারবেন, কিন্তু সময় হওয়ার আগে পড়লে তখন নামাজ হবে না।
জি শেখ, বেশ অনেকগুলো প্রশ্ন। জি প্লিজ। আমরা এখন আপনাকে সেই প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে আসছি। ফিতনা ফিতনা তো চলছে। আমাদের ভাই জানতে চেয়েছেন যে আমরা মূর্খ মানুষ জানি না, ফিতনায় জড়িয়ে পড়ি, এখন হাফেজ আলেম ওনারা কেন ফিতনায় পড়েন? এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জাতির জন্য। ভাই যেটা ইন্ডিকেট করেছেন যে অনেক আলেমরা ইউটিউবে, ফেসবুকে, এমনকি ওয়াজের ময়দানে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করছেন, বিভিন্ন কুৎসারটনা করছেন, এর মাধ্যমে নানা রকমের ফিতনা ফাসাদ ছড়াচ্ছে। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের আলেম ওলামাদের এই ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে, আরও দায়িত্বশীল হতে হবে। আলেমদের কোনো কথার মাধ্যমে যেন কোনো ফিতনা না ছড়ায়, এ ব্যাপারে আলেমদের অবশ্যই সচেতন থাকতে হবে। আর না হলে কিন্তু কিয়ামতের দিন এই জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং বড় ধরনের আযাবের মানে আশঙ্কা কিন্তু রয়েছে। এই জন্য আমরা উলামায়ে কেরাম যারা রয়েছি, আমাদের এই ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে যে আমাদের কোনো কথার কারণে যেন সমাজে কোনো ফিতনা না ছড়ায়। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ যথার্থই বলেছেন, আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে আলেমের সংঘাত আমরা শুনেছিলাম, আয-যাহিদু ফিদ দুনিয়া ওয়ার রাগিব ফিল আখিরাহ, মানে আল্লাহ তাআলার ভয়ে তিনি ভীত হবেন, তিনি মূলত দুনিয়াকে, আসলে দুনিয়া বিরাগী হবেন, আখিরাতের প্রতি আগ্রহী হবেন। তো যিনি দুনিয়াকে এতটা প্রায়োরিটি দেন না, আল্লাহ তাআলাকেই, আখিরাতকেই প্রায়োরিটি দেন, তিনি তো আসলে তার প্রতিটি কাজ এবং কথা, আচরণ, উচ্চারণ সব কিছুই আসলে খুব পরিকল্পিত হবে এবং সুনিপুণ হবে। এর পরেও কথা অথবা যে কোনো গুনাহের যে বিষয়, সেগুলোর ক্ষেত্রে আমি একটু বলে থাকি, অনেক ভাই আমাদের কাছে জানতে চান যে জাপান কত ভালো, সেখানে মানুষজনের আচার আচরণ, বিহেভিয়ার কত অসাধারণ, তারা মুসলিম নয় কিন্তু মুসলিম না হয়েও তারা ভালো। অনেকেই বলে থাকেন যে তারা মুসলিমদের চেয়েও ভালো। তো সেই ক্ষেত্রে আমরা একটু সম্পাদনা এইভাবে দেই যে দেখুন, জাপানের মানুষ তো ঈমান চর্চা করছে না। যেখানে ঈমানের চর্চার পরিবেশ নেই, সেখানে শয়তানেরও কোনো কাজ নেই। যেখানে ঈমান সবচেয়ে বেশি চর্চিত হয়, শয়তানের কাজ মূলত সেখানে যে ওই লোকগুলোকে কিভাবে ঈমান চর্চার পথ থেকে সরিয়ে আনা যায়। তো এই জন্য যারা উলামায়ে কেরাম উম্মতের কাণ্ডারি এবং দিশারি হন, রাহবার হন, তারা তো আসলে আল্লাহ তাআলার মুখী থাকেন, আল্লাহ তাআলার জন্যই কাজ করতে থাকেন। তো সেই ক্ষেত্রে শয়তান এককভাবে কাজ না করে, বরং শয়তান তার জুনুদ বা সৈন্য সামন্ত সহ এখানে কাজ করে যেন তাকে পথচ্যুত করা যায়। কারণ একজন আলেমকে পথচ্যুত করা গেলে গোটা একটা জাতিকে পথচ্যুত করে দেওয়া যাবে। যে কারণে উলামায়ে কেরাম শায়েখ যেটি বলেছেন যথার্থ বলেছেন যে আলেমদেরকে অবশ্যই অনেক 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 সচেতনতা, আসলে সচেতন হতে হবে, তাকে সচেতনতার পরিচয় দিতে হবে তার কথায় এবং কাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিকটুকুই দান করুন। শেখ, আমরা আপনার কাছে এখন জানতে চাইব সিজদা, আসলে রুকু এবং সিজদার মধ্যে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে এই লোকটি জান্নাতি, এই কথা বলা যাবে কিনা? না, কোনো মৃত্যুর ব্যাপারে আমরা নিশ্চিত করে বলতে পারবো না যে সে জান্নাতি, কারণ কে জান্নাতে যাবে কে জান্নাতে যাবে না এটা ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তবে এগুলোকে আমরা মানে ভালো মৃত্যু বলি, হসনুল মাউত। মৃত্যু দুই ধরনের, সুউল মাইতা ও হসরুল মাইতা। আমরা ভালো মৃত্যু বলি এই জাতীয় মৃত্যুগুলোকে, যে রোজা অবস্থায় মারা গিয়েছেন, জুমাবারে মারা গিয়েছেন, নামাজরত অবস্থায় মারা গিয়েছেন, এই মৃত্যুগুলো একটা ভালো মৃত্যু। আমরা আশা করতে পারি, দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেহেতু সে নামাজরত অবস্থায় মারা গেছেন, রুকু অবস্থায় মারা গেছেন, সিজদা অবস্থায় মারা গেছেন, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন, এরকম আমরা দোয়া করতে পারি। কিন্তু নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে রুকু অবস্থায় মারা গেছে, সিজদা অবস্থায় মারা গেছে, তাহলে সে জান্নাতে যাবে। তাহলে তো লোকজন ঠিক করবে যে ঠিক আছে, ও যখন রুকুতে যায় একজন আরেকজনের সাথে মানে করে কানেকশন করে, তো তুমি তাহলে তখন রুকু অবস্থায় গুলি করো, সিজদা অবস্থায় গুলি করো, তাহলে ওখানে মারা যাবে, হ্যাঁ এসে যাবো, আবার আমি যখন সিজদায় যাবো হ্যাঁ লোক আবার আমার যখন গুলি করবো। তো এগুলো নয়, রুকু অবস্থায় মারা গেছে এটা ভালো দিক, যে আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহর মানে তাসবিহ জপতে জপতে, মানে এরকম সুন্দর একটা অবস্থায় তার মৃত্যু হয়েছে, এটা অত্যন্ত সুন্দর একটা উত্তম মৃত্যু, এটা হোসনুল মাইতা। তো এরকম একটা উত্তম মৃত্যু যেহেতু তার হয়েছে, এই জন্য আমরা আশা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যেন তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেন। আমরা এতটুকুই থাকি, কিন্তু জান্নাত দিয়ে দেওয়ার গ্যারান্টির জিম্মাদারি তো আমরা কেউ নিতে পারবো না। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম মৃত্যু দান করেন এবং সেই সাথে সকল গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান এবং তার যতগুলো আদেশ আছে সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করান। শেখ, একজন স্কুল শিক্ষার্থী, শেখ আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা, একটি বিরতি নিতে হবে।
সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল, সেই সাথে প্রশ্নের বিভিন্ন প্রশ্ন পেয়েছি। প্রশ্নের উত্তরগুলো আমরা শেখের কাছ থেকে নিচ্ছিলাম, বাকি প্রশ্নের উত্তর নিতে শেখের কাছে চলে যাচ্ছে। শেখ, আত্মহত্যা, কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে তার কি শাস্তি? সে কি কখনোই জাহান্নাম থেকে মুক্তি পাবে না? এ বিষয়টা নিশ্চিত করে আমরা বলতে পারবো না। এ ব্যাপারে হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো এটা একটা কবিরা গুনাহ, যে আল্লাহর যে মানে কর্তৃত্বটা সে নিজ হাতে নিয়ে নিয়েছে, এটা একটা কবিরা গুনাহ। এবং তার জানাজায়ও ব্যাপক উপস্থিতিতে নিরুৎসাহিত করা হয়েছে। যদি একান্তই সামাজিক কারণে দিতে হয় তাহলে যেন খুব ছোটোখাটো করে জানাজা দিয়ে দেওয়া হয়। এটা একটা বড় ধরনের গুনাহ। এখন এই গুনার কারণে আল্লাহ তাকে মাফ করবেন না কি করে, মানে তার অন্য কোনো আমলের কারণে মাফ করে তাকে জান্নাতে দেবেন কি না, এই বিষয়টা বান্দা হিসেবে আমাদের কোনো কমেন্ট করার এখতিয়ার না। এটা আল্লাহর উপরেই, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের ব্যাপারটা একবার আল্লাহর উপরেই ন্যস্ত থাকবে। আল্লাহ যেটা ভালো মনে করেন তাদের ব্যাপারে সেই ফয়সালা নেবেন। তবে আমরা চাইবো মানে আত্মহত্যাকে নিরুৎসাহিত করা, যে কোনো অবস্থাতেই কোনো মানুষ যেন আত্মহত্যা না করে। এটা অনেক বড় ধরনের একটা কবিরা গুনাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন। কেউ যেন জীবন থেকে নিরাশ না হয়। নিরাশ হওয়াটা কুফরি, মুমিন কখনো নিরাশ হয় না। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, উত্তম জায়গায় যেন বিবাহ হয়, এই জন্য কি আমলের কথা বলবেন? ফরজ ওয়াজিবাতগুলো যথাযথভাবে করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন উত্তম পাত্রের ব্যবস্থা করে দেন বা উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেন, এটা করতে হবে। তারপরে সুযোগ মতো ইস্তেখারা করতে হবে। যদি কোনো মানে পাত্র আসছে, এখন উত্তম পাত্র কিনা, আমাদের এখন উত্তম পাত্রের কিন্তু ক্রাইটেরিয়াটা আমাদের ভিন্ন হয়ে গেছে। এটা খুব অ্যালার্মিং একটা বিষয়। কিন্তু আমাদের অধিকাংশ জায়গায় এখন দেখা যাচ্ছে যে বিবাহের পরে কলহ হচ্ছে, দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, মতের অমিল হচ্ছে, এক পর্যায়ে বিবাহ ভেঙে যাচ্ছে, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরেও বিবাহ ভেঙে যাচ্ছে। এরকম ঘটনা কিন্তু আমরা মোটামুটি মানে আমাদের আশপাশে তাকালে অহরহ দেখতে পাচ্ছি। এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো পাত্রপাত্রী সিলেকশনে ভুল। আমরা ভালো পাত্র কোনটা এটা সিলেক্ট করতে আমরা ভুল করেছি। আমরা মনে হচ্ছে খুব বিসিএস ক্যাডার অথবা খুব বড় চাকরিজীবী, অনেক বড় টাকা আছে, মানে টাকা পয়সার মালিক, ঢাকায় বাড়ি গাড়ি আছে, এগুলো হলো ভালো পাত্র। এরকম পাত্র পাওয়ার জন্য অনেক চেষ্টা তদবির করে অনেক দেন দরবার অনেকে ধৈর্য পরে হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তার ওই যে টাকাই শুধু সে পেয়েছে, কিন্তু ভালো হাজব্যান্ড পায় নাই। বড় ঘরের মেয়ে পেয়েছে, মানে টাকাওয়ালা শ্বশুর পেয়েছে, কিন্তু ভালো একটা বউ পায় নাই। এই জন্য ভালো পাত্র সিলেকশনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা ক্রাইটেরিয়াকে রেকগনাইজ করেছেন। বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। বিবাহ আমরা অনেকে অনুবাদ করি যে বিবাহ দাও বা বিবাহ করো, হাদিসটা কিন্তু আনকিহুল বলে নাই, বলছে তুনকাহু, করা হয়। আগের যুগ থেকে 4টা ক্রাইটেরিয়া বিবেচনা করে বিবাহ করা হতো। লি জামালিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা ওয়ালি নাসাবিহা, যে তার সৌন্দর্য দেখে, তার বংশ পরিচয় দেখে, তার অর্থ সম্পদ দেখে এবং তার দিনদারিতা দেখে। এই 4টাকে আল্লাহ রাসূল রিকগনাইজ করে বলছেন ফাজফারু বিজাতি দিন, তবে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দেবে। এই জন্য আমরা পাত্রপাত্রী বাছাই করার ক্ষেত্রে অন্য সবগুলো দেখি, দিনদারিতাটাকে দেখি না। দিনদারিতা না দেখলে এটা কোনো ভালো, যদি দিনদারিতা না থাকে অন্য যত যোগ্যতাই থাকুক, এটা একটা ভালো পাত্র বা পাত্রী হওয়ার কোনো সুযোগ থাকবে না। ভবিষ্যতে এটা নিয়ে খুব সুখ হবে এমনটা মনে করার কোনো কারণ নেই। তো এই যে ফরজ ওয়াজিব আমলগুলো করতে হবে, সুন্নত নফল আমল করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে সবসময়, আল্লাহ যেন আমাকে একটা ভালো পাত্র বা একটা ভালো পাত্রীর ব্যবস্থা করে দেয়। আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনোভাবে সুন্দর করে দেবে। এবং ভালো পাত্র এবং পাত্রীর ওই যে ক্রাইটেরিয়াটাও মাথায় রাখতে হবে, যে ভালো পাত্র বলতে কোনটা বুঝি আমি। জাযাকুমুল্লাহু খাইরান। শায়েখ যে কথাগুলো বললো, আমি এক কথায় যদি বলি যে আপনি ভালো পাত্র খোঁজ করছেন, সেই ক্ষেত্রে আপনি যদি পাত্র হয়ে থাকেন আপনি ভালো পাত্রী হন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন। সুতরাং আমি যদি ভালো হই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ভালো কাউকে রেডি করবেন। শায়েখ বলছেন ফরজগুলোকে আদায় করতে হবে, সুন্নতগুলোকে আদায় করতে হবে, আমরা যথার্থভাবে আল্লাহ তাআলার গোলামে পরিণত হব, দিনদারিতা যেন আমার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দিনদার ব্যক্তিকে আমার জন্য মনোনীত করবেন। জাযাকুমুল্লাহ। শেখ, একটি সমাজের মধ্যে তালিমের প্রচলন হয়েছে, যেখানে আমাদের মা বোনেরা যান এবং সেখানে একটু চাঁদা টাদা দিয়ে থাকেন। তো স্বামীর চাকরি ছিল, তখন তিনি কিছু দিতে পেরেছেন,
এখন দিতে পারছেন না, ওনাকে ছোট করা হচ্ছে, খাটো করা হচ্ছে, সেই ক্ষেত্রে অন্যান্যরা দিচ্ছে, উনি দিচ্ছেন না। তো এই জাতীয় তালিমে উনি যদি এখন না যান তাহলে কি ওনার জন্য কোনো গুনাহ হবে কি না? এখানে 2-3টা বিষয় বোধহয় আমাদের একটু বিবেচনায় নিতে হবে। প্রথমত, যারা এই তালিমের আয়োজনটা করেছেন, তো সেখানে হয়তো কোনো একজন স্কলার আসেন, বা ফিমেল স্কলারও হতে পারে, উনি দূর থেকে কষ্ট করে আসেন, তার গাড়ি ভাড়া দিতে হয়, তাকে একটু হয়তো মানে হাদিয়া দিতে হয়, এই কারণে তারা নিজেরা একটু মানে টাকা পয়সা উঠিয়ে হয়তো ওই ব্যবস্থাটা করেন। এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু বাধ্যতামূলকভাবে সবাইকে এত টাকা করে চাঁদা দিতে হবে এই তালিমে বসতে হলে, এটা বোধহয় সঠিক নয়। এই অবস্থা থেকে যারা উদ্যোক্তা তাদের বেরিয়ে আসতে হবে। এই আপার এখন হাজবেন্ডের চাকরিই নেই, এখন উনি টাকা দিবে কোত্থেকে? ওনাকে আরো দেওয়া উচিত, ওনাকে আরো দেওয়া উচিত। তো এখন উনি টাকা দিতে পারতেছে না বলে আপনি তালিমে আসতে পারবেন না, এটা বলাটাও বোধহয় সুন্দর নয়। ঠিক। যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে এটা মানে আমাদের মানে ওই চ্যারিটেবল কোনো তালিমের ব্যবস্থা ছিল না, এটা একটা পেইং ক্লাসের মতো, আমরা একটা কোচিং ক্লাসের মতো করতেছি, দ্যাটস অ্যানাদার থিং। তো কোচিং ক্লাস যদি হয়ে থাকে যে আমার 200 টাকা করে দিতে হবে, সবাই এখানে আসবেন, আমাদের একজন আসবো, উনি কোচিং আমার বাচ্চাদের যেরকম কোচিং করায়, আমি টাকা দিতে পারবো না, আমাকে পড়াবে না। কিন্তু সেটাকে কিন্তু আমাদের জেনারেল তালিমের নাম দিয়ে সেটা মানে এইভাবে করাটা ঠিক হবে না। সেখানে নির্ধারিত ফি যারা দিবে, যারা ওখানে মেম্বার হবে, কেবল তারাই করবে। তবে এটাকে আমাদের সমাজে যে তালিমের জলসা যেগুলো বলা হয়, সেই তালিমের জলসাগুলো কিন্তু এরকম কোচিং সেন্টারের মতো নয়, সেটা উইলিংলি থাকে, ঐচ্ছিকভাবে তারাও করান, যার যতটুকু সামর্থ্য আছে, কেউ 2 টাকা বেশি দেয়, কেউ 2 টাকা কম দেয়। তো যারা এটা উদ্যোক্তা, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই জাতীয় মানে অসহায় যারা একটু সমস্যায় আছেন, তাদের ব্যাপারে যেন তারা অতটা কঠোর না হন। আর উনি জানতে চেয়েছেন এই তালিমে যদি উনি না বসেন তাহলে কোনো গুনাহ হবে কিনা। না, উনি এই তালিমে না বসে অন্য এক জায়গায় তালিম করুন, নিজে বাসায় কোরআন শরীফ পড়বেন। কারণ উনি 50 জন বসে, সমাজের এই 50 জন ছাড়া বাকি যারা রয়েছে তারা কি গুনাহগার হচ্ছে? আমরা ছোট্ট করে যাবো, আর অল্প একেবারে সময় আমরা শেষের দিকে। স্বামীর চাকরি যেন হয়, কি আমল করতে পারেন? ওই একই কথা, আমলে সালেহ করতে হবে, আমলে সালেহ করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর রিজিকের জন্য যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা, এরকম, ওয়াল মাসকানা ওয়া আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই জাতীয় যে দোয়াগুলো আছে, বা আরবিতে উনি না পারলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে দারিদ্র্য মুক্ত করো, আমাকে অভাব মুক্ত করো, আমাকে মানে সচ্ছলতা দান করো, আমার স্বামীর একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করো। আল্লাহ তাআলার কাছে এইভাবে তিনি দোয়া করবেন। কিন্তু আমল করতে হবে, ফরজ ওয়াজিব আমল বাদ দিয়ে শুধু দোয়া করলে সেই দোয়া কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। জাযাকুমুল্লাহু খাইরান। মন গড়া আইনে কেউ যদি মিরাজ বন্টন করে তাহলে এটি তার জন্য কেমন হবে? ওই বোন যে প্রশ্নটা করেছে এটা একটা ব্যক্তিগত প্রশ্ন বা একটা আক্রোশমূলক প্রশ্ন আমার কাছে মনে হয়েছে। এটা এখান থেকে কোনো সমাধান দেওয়া ঠিক হবে না, ওনার মানে ইন্ডিভিজুয়াল সমাধান দেওয়া ঠিক হবে না। আমরা মানে মৌলিক যে নীতিটা, সেই নীতিটা বলতে পারি, অবশ্যই মানে মুসলমানদের জন্য মিরাজ বন্টন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মিরাজের যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী, সেখানে বিধানের মধ্যে প্রত্যেকের হার নির্ধারণ করে দেয়া আছে। কেউ আগে মূল্যে কী করতে হবে, কেউ পরে মূল্যে কী করতে হবে, তাদেরকে মানে ওসিয়ত করার জন্য বলা আছে, এহসান করার জন্য বলা আছে, এরকম নানা রকমের ডাইমেনশন দেয়া আছে। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে ওই বোনকে যে আপনি আপনার কাছাকাছি কোনো একজন ভালো আলেমের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করেন যে আমার শাশুড়ি এইভাবে করতে চাচ্ছে, কথা বা করেছে, কথাটা সঠিক কিনা, অথবা বা আমাদের এই ব্যাপারে কিছু করণীয় আছে কিনা। তবে আমাদের কমন কথা হলো অবশ্যই মিরাজ বন্টিত হতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মিরাজের বিধান দেয়া হয়েছে, যে হার নির্ধারণ করে দেয়া হয়েছে, সেভাবে বন্টন করাটাই হবে প্রত্যেক মুসলমানের কর্তব্য। জাযাকুমুল্লাহু খাইরান। সর্বশেষ প্রশ্ন, যেহেতু এশার নামাজের রাত 8টায় পড়া যায় সেটি বলা আছে, সফর বা কসরের নামাজ 8টা না, উনি বলেছেন 8টার পরে। এখন কিন্তু 8টায় টাইম হয় না, বোধহয় 8:12-15 দিকে আজকে টাইম দেখে উনি পড়বেন ইনশাআল্লাহ। টাইম হলে তারপরে পড়বেন। জি, সফরের নামাজের ব্যাপারে বলবেন সর্বশেষ। সফরের ব্যাপারে যদি নামাজের, এটা খুব ইসলাম অত্যন্ত সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সহজ করতে চান, কঠিন করতে চান না। সফরের মধ্যে মুসলমানদের জন্য এই সুযোগটা রাখা হয়েছে যে যদি সফরে নামাজ পড়ার ক্ষেত্রে সমস্যা হবে বলে মনে হয়, তাহলে জামা বাইনা সালাতাইন, অর্থাৎ জুহর এবং আসর, এই দুইটাকে জুহর থেকে আসর পর্যন্ত পুরা টাইমের মধ্যে যে কোনো সময় যখন সুযোগ হবে, তিনি যদি মনে করেন 5টার সময় তিনি গাড়িতে উঠেন কি 6টার সময় গাড়িতে উঠেন, তাহলে উনি জুহর আসর পরে গাড়িতে উঠতে পারেন। আবার মাগরিব এশা
মাগরিব থেকে একেবারে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার সুবহে সাদেকের আগ পর্যন্ত যখন সুযোগ হয় তখন তিনি মাগরিব ওয়াশা একসাথে তিনি জমা করে পড়তে পারবেন। এই সুযোগটা ইসলাম দিয়েছে, উনি এই সুযোগটা জমার সুযোগটা নেবেন। এরপরে যদি কোনো কারণে একান্তই করতে না পারেন তাহলে ইমিডিয়েট পরবর্তী মানে যেই সময়ই তার পড়ার সুযোগ হবে সেই সময় পড়ে নেবেন, এটা কাজা হবে না, এটা ওই সময়ের জন্য তার আদা হিসেবে গণ্য হবে। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সেই সাথে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হলো, সকল ফেতনা থেকে দূরে থেকে আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্বের চূড়ান্ত পরিচয় দিয়ে সুন্দরভাবে ধর্মকর্ম করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বসবাসের তৌফিক দান করেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।